আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেন। আমি আজ সলভ করব কুমিল্লা বোর্ড 2020। প্রথম কোশ্চেন, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। দ্য ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা যোদ্ধারা হয় সত্যিকারের হিরো। এখন দেখেন এই বাক্যটি যখন এখানে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে ভার্ব চিনতে হবে, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব চিনতে হবে, বা মূল ভার্ব চিনতে হবে, বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ চিনতে হবে, এগুলো। কিন্তু যদি আপনি কোনো সিস্টেমেটিক্যালি একটু বুঝেন বা চেষ্টা করেন, আসলে কিন্তু গ্রামারটা আপনি নিজ থেকেই বুঝতে পারবেন যে গ্রামারটা নিজের মতো করে চলে। অর্থাৎ যেমন আপনি খাইতে বসছেন, খাওয়ার আগে আপনাকে হাত ধুতে হবে, এটা যেমন আপনাকে শেখাইতে হবে না। আপনি হাতে ময়লা আছে, সো আপনাকে হাতটা ধুতে হবে। ঠিক গ্রামারটা এরকমই, আপনাকে বুঝতে হবে এই জায়গাটা লাগে। আর যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে গ্রামারটা আপনাকে শিখতে হবে না। এখন খেয়াল করি দ্য ফ্রিডম ফাইটার্স। এখন এখানে তো এস আছে, একটা এস আছে স্টার। এখন যদি ফ্রিডম ফাইটার্স না বলি, সাপোজ এখানে এস থাকতো না, তাহলে কি হতো? তাহলে এখানে এস মানে কি বুঝছেন? একাধিক। তাহলে আপনি প্রশ্ন করেন কি ইহা, কারা ইহা? ইট বস্তু। আর যদি একাধিক হয় তাহলে কি আসবে? দিয়ে আসবে। কারণ আমাকে এর প্রোনাউন যদি বসাই, আমি এখানে প্রোনাউনটা ইউজ করি, এখানে প্রোনাউনটা যদি বসাই, আমি যদি এখানে প্রোনাউনটা বসাই তাহলে কিন্তু তাকে দে বলতে ফ্রিডম ফাইটার্সকে বোঝানো হবে, আর ইট বললে একজনকে বোঝানো হবে। সো আপনি এটা কিন্তু নিজ থেকে বের করতে পারবেন। আমরা রুল কেন মুখস্থ করবেন? ওকে, আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম আর, তাহলে আগে আমরা আর লিখবো। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা কিন্তু পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে আমরা আরএন্ট লিখবো। ওকে, আর ফ্রিডম ফাইটার্স একাধিক, একজন হলে ইট আসতো, যদি এখানে একাধিক তাহলে কি আসলো? দে আসলো। সেকেন্ড বাক্যটি, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। নাথিং মানে কোনো কিছু না, হয় কোনো কিছু না, ইজ গ্রেটার দেন বেশি বা বড়, দেয়ার স্যাক্রিফাইস তাদের উৎসর্গ সে কোনো কিছু বড় হতে পারে না। আমরা ভার্ব খুঁজি, এখানে ইজ পেয়ে গেলাম, আমরা এখানে ইজ লিখবো। বাক্যটা কিন্তু নাথিং আছে, অর্থাৎ নেগেটিভ করা আছে, তাহলে পজিটিভ করব। তাহলে নাথিং ইজ বসে গেল, নট আর হবে না। এখন নাথিং মানে প্রশ্ন করে, নাথিং মানে কি? কিছুই না। নাথিং বাংলা কি হলো? নাথিং মানে কি? কিছুই না। এটা কিছুই না, এটা প্রোনাউন করেন আপনি, প্রোনাউন করলে কিছুই না, তাহলে কি? ইট। আপনি নাথিং মানে কিছুই না, প্রশ্ন করেন এটা কি দ্বারা প্রশ্ন করেন, কি এটা? কিছুই না, তাহলে এটা প্রোনাউন কি? ইহা। ওকে, তাহলে এখানে ইট বসে গেল। একটা হলে ইট, একাধিক হলে দে আসতো। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। এখন রিমেম্বার্ড ইডি কেন আসলো? এই বি মডেলের পরে কখনো পাস্ট হয় না, পাস্ট করতে বি নিয়ে আসতে হবে, বি আছে এজন্য পাস্ট করছে। ওকে, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি। এখন এইখানে আমরা দেয়ার এটা দেখে মনে করি প্লুরাল, আসলে কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু মূল নাউন এখানে। তাহলে তাদের অবদানটা, ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ, তাহলে ফর আওয়ার কান্ট্রি, অনেকে মনে করে আওয়ার কান্ট্রি কিন্তু নাউন এখানে। তাদের অবদান আমাদের দেশের জন্য স্মরণ রাখবে, তাহলে উইল স্মরণ রাখবে কাকে বোঝানো হয়েছে? দেশটাকে না তাদের অবদানটাকে? আর এগেন রিপিট, স্মরণ রাখবে কি দেশটাকে না তাদের অবদানটাকে? তাদের, এখানে আমরা দেশটাকে স্মরণ রাখবো ঠিক আছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে অবদানটাকে, এই জন্য কিন্তু এখানে নাউন এটা। তাহলে এখানে ভার্ব আছে মিলে আমরা পেয়ে গেলাম উইল। একটু খেয়াল করি, বাক্যটি কিন্তু পজিটিভ, নেগেটিভ করতে হবে। উইলের নেগেটিভ ফর্ম হলো কি? ওন্ট। তাহলে আমরা এখানে উইল না লিখে কি লিখবো? ওন্ট লিখবো। ওকে, আর কন্ট্রিবিউশন কি? একটা জিনিস, তাহলে আগের মতো কি? ইহা, ইট বসে গেল। পরের বাক্যটি, উই শুড নেভার নেগলেক্ট দেম। এখানে ভার্ব আছে শুড, মানে পেয়ে গেলাম শুড। বাক্যটি নেগেটিভ করা আছে, নেভার অর্থ নেগেটিভ, শুড বলবে, আর উই, শুড উই। বাক্যটি নেগেটিভ করা আছে, তাহলে পজিটিভ করতে হবে। পরের বাক্যটি, এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। দেশের প্রত্যেক নাগরিককে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। যদি কোনো এই নাউনের আগে ইজ এভরি নো থাকে তাহলে সিঙ্গুলার, ইজ এভরি নো তাহলে সিঙ্গুলার। ইজ বানান কিন্তু ইএসইএস, ইজ এভরি এই নো, এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু সিঙ্গুলার। কিন্তু এখানে
এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক লোককে বোঝানো হয়েছে। এবং ইস বয় অ্যান্ড, আমি একটু বাক্য লিখে দেখেন, ইস বয় অ্যান্ড গার্ল হ্যাজ, এখানে হ্যাজ হইতে পারে, হ্যাভ হইতে পারে, এটা বুঝে আমাকে লিখতে হবে বাক্যটা কি প্লুরাল করা আছে নাকি সিঙ্গুলার করা আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে ভার্ব পেয়ে গেলাম মাস্ট, তাহলে আমরা মাস্ট লিখবো। এখন এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের সব লোক, এখানে কিন্তু সবাইকে বোঝানো হয়েছে। এখানে দেখেন হ্যাভ লেখা আছে, হ্যাজ কিন্তু সিঙ্গুলার আর হ্যাভ কিন্তু প্লুরাল। হ্যাজ হলো কি সিঙ্গুলার আর হ্যাভ হলো কি প্লুরাল। স্পেসিফিক কিন্তু একজনকে বোঝালে এখানে হ্যাজ বসতো, সবাইকে বোঝানো হয়েছে এখানে হ্যাভ, তাহলে প্লুরাল, তাহলে এখানে বাকি লিখবো এই লিখবো। আশা করি বুঝতে পারছেন। আমি একটা জিনিস বলি, তিনটি ভার্ব নেগেটিভ ফর্ম হয় না, যেমন আমরা হ্যাভ বললাম তাহলে নেগেটিভ হ্যাভেন হবে। তিন ভার্ব হলো অ্যাম, শ্যাল আর উইল। এই তিন ভার্বে নট যোগ করলে কিন্তু অ্যাম নট হবে না, শ্যাল নট হবে না, উইল নট হবে না। এই তিন ভার্বে অ্যাম হবে আরেন্ট, শ্যাল হবে শান্ট, আর উইল হবে ওন্ট। তাহলে এই তিনটা যদি আমরা শর্টকাট মনে রাখি, আমার শালা ভালো, আমার অ্যাম, শালা শ্যাল, ভালো উইল। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা তিনটা ওয়ার্ড মনে রাখেন, আমার শালা ভালো, এই তিনটা ওয়ার্ড দিয়ে মনে রাখলে কিন্তু আমরা ইজিলি যে সম্পূর্ণ যে ভার্বগুলো আছে, am, is, are, was, are, shall, should, can, could, may, might, have, has, had, ought to, going to, is to, less, must, need, dare, এই 24টি ভার্বের মধ্যে এই তিনটে ভার্বের কিন্তু নট যোগ করলে হবে না। অর্থাৎ আমার শালা ভালো, am হবে আরেন, shall হলো শান্ট, will হলো ওন্ট। ভালো ওয়েল তো আমরা জাস্ট ওয়েলের জায়গায় উইল মনে রাখবো। আশা করি বুঝতে পারছি। আমি সলভ করবো রাজশাহী বোর্ড 2020। প্রথম কোশ্চেন, ইউ শিওরলি ফেল, তুমি নিশ্চিতভাবে ব্যর্থ হবে। ইফ ইউ ফেল টু প্ল্যান, যদি তুমি ইফ ইউ ফেল, তুমি ফেল টু প্ল্যান, যদি প্ল্যানটা তুমি বা পরিকল্পনা ঠিক মতো না করো, অর্থাৎ যদি তুমি পরিকল্পনা না করো তাহলে তুমি ব্যর্থ হবে। এখন এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আপনাকে স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ চিনতে হবে। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন আপনি এখন কোশ্চেন, তাহলে আমি এটাকে কেন করব না, ট্যাগ কোশ্চেন এটাকে কেন করব? ট্যাগ কোশ্চেন মানে কি? প্রশ্ন করা, রিপিট করা। বাইরে মেঘ আছে, তাহলে বৃষ্টি হচ্ছে, হচ্ছে নয় কি, হবে নয় কি, এমনটি কোশ্চেন করা। এখন যেটা ঘটেনি বা ঘটবে না সেখানে তো কোশ্চেন করার স্কোপ নাই, এটা তো কোনো ঘটে নাই ঘটনাটি। তাহলে এই জন্য আমরা রুলটা না পড়ে নর্মালি বুঝে শিখলে জিনিসটা লং টাইম মনে থাকে। যেহেতু ঘটনাটি ঘটার সম্ভাবনা আগে এটা স্বাধীন, তাহলে এই জন্য যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকে স্বাধীন ক্লাসটিকে বেছে নিতে হবে। তাহলে এখানে আমরা ইউ শিওরলি ফেল এটাকে বেছে নিব। তাহলে এখানে ভার্ব কোনটা? ফেল। যেহেতু আমাদেরকে মডাল বা অক্সিলারি ভার্বগুলো নাই, তাহলে ডু ডিড ডাজ এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু বসে গেল। এটা আছে কিসে আছে? পজিটিভ, তাহলে নেগেটিভ করে দিব। ডোন্ট বসে গেল, এখানে সাবজেক্ট ইউ আছে, এখানে বসে গেল। সেকেন্ড বাক্যটি, এ গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, স্কার্সলি লেটস ইউর ফেল একটা ভালো পরিকল্পনা, এটা কিন্তু নেগেটিভ, স্কার্সলি নেগেটিভ, হার্ডলি, মিস্টেক, সিলডম এগুলো নেগেটিভ অর্থ মিন করে। তাহলে এখানে যেহেতু বাক্যটা ভার্ব আছে লেটস, তাহলে এখানে আছে এস, তাহলে ডাজ বসে গেল। বাক্যটা নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। এ গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, তাহলে কি? ইহা, ইট বসে গেল। চিনা বাক্য কোশ্চেনটি, গ্রেট পিপুল, গ্রেট মানে কি? মহৎ বা বড় লোকজন, মানে যারা মহৎ ব্যক্তি। কুড ডু নাথিং, কিছুই করতে পারে না। উইথাউট এ প্ল্যান অফ অ্যাকশন, কোনো পরিকল্পনা ছাড়া। তাহলে আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম কুড, এখানে কুড লিখবো। যেহেতু বাক্যটি নাথিং রয়ে গেছে, নেগেটিভ রয়ে গেছে, তাহলে আমরা পজিটিভ করে দিব। গ্রেট পিপুল, একজন না একাধিক? একাধিক, তাহলে দে বসে গেল। পরের বাক্যটি, ফিউচার অলসো ডেয়ার নট ফেল এ ওয়েল প্ল্যানেড এফোর্ট, ভবিষ্যৎ অলসো ডেয়ার নট পারে না, ফেইল্ড ব্যর্থ করতে, ওয়েল প্ল্যান্ড এফোর্ট সুপ্রতিষ্ঠিত প্রচেষ্টা। অর্থাৎ সুপ্রতিষ্ঠিত কোনো চেষ্টাকে ফিউচার কি হয় না? ব্যর্থ হতে পারে না। তাহলে এখানে ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু 24টা ভার্বের মধ্যে আছে, তাহলে ডেয়ার বসে গেল। দেখেন তো বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে, তাহলে পজিটিভ ডেয়ার বসে গেল, নট হবে না। ফিউচার ভবিষ্যৎ, প্রশ্ন করেন কি? ইহা, তাহলে ইট বসে গেল।
এই নাম্বারটা। সো প্ল্যান বিফোর প্রসিড, সুতরাং পরিকল্পনা করো অগ্রসর হওয়ার পূর্বে। ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা নিয়ম আছে, যেমন আপনি বলেন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন যদি ঘটনাটি আপনি আপনার কোনো বয়সের কম থেকে বলেন, আপনার বয়স থেকে যারা কম, তাহলে আপনি লিখবেন ক্যান বা উইল ইউ বলতে পারেন। এখন যদি আপনি জোর দিয়ে কিছু বলেন, সেক্ষেত্রে আপনি যদি আপনি বেশি ভদ্রতা দেখান তাহলে আপনি কুড ইউ লিখবেন। যদি আপনি বেশি ভদ্রতা দেখান তাহলে কি লিখবেন? কুড ইউ লিখবেন। নরমালি ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ বা ওন্ট লিখতে পারেন। তাহলে এখানে এরপরে একটা নিয়ম আছে, বাক্যটি পজিটিভ হয় নেগেটিভ করবে, নেগেটিভ হলে পজিটিভ। এখন আমরা এখানে উইল ইউ লিখব। আরেকটা বলে দিলাম, ইউজুয়ালি ফেল, তুমি নিশ্চিত ব্যর্থ হবে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে যেটি ডিপেন্ডেবল ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজের উপর ডিপেন্ড করে বাক্যটি হবে। এটা স্বাধীন ক্লজ, তুমি নিশ্চিত ফেল করবে যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ। তাহলে এখানে স্বাধীন ক্লজ, তাহলে এখানে এই ভার্ব হলো ফেল, বসে গেল, বাক্যটি পজিটিভ নেগেটিভ করলাম। পরেরটি এ গুড প্ল্যান, ভার্ব হলো এখানে এ গুড প্ল্যান স্কার্সলি, এই পুরোটা হলো নাউন, একটি ভালো পরিকল্পনা। লেটস ভার্ব আছে এখানে, ডাজ বসে গেল, বাক্যটি এটা নেগেটিভ অর্থ মিন করে ভার্বটি, ডাজ বসে গেল, কি ইহা ইট বসলো। গ্রেট পিপুল, কুড ভার্ব পেয়ে গেলাম কুড, তাহলে কুড বসলো, বাক্যটি এই যে নাথিং নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। গ্রেট পিপুল মহৎ ব্যক্তিরা, একাধিক মহৎ ব্যক্তি একাধিক বোঝানো হয়েছে, দিয়ে বসলো। ফিউচার অলসো ডেয়ার, ভার্ব হলো ডেয়ার আছে এখানে, ডেয়ার বসলো, বাক্যটি নেগেটিভ করা আছে, পজিটিভ করতে হবে। ফিউচার কি ইহা ইট বসলো লাস্ট। সো প্ল্যান বিফোর প্রসিড, সুতরাং পরিকল্পনা করো বিফোর প্রসিড অগ্রসর হওয়ার পূর্বে, তাহলে এখানে উইল ইউ বসলো। আশা করি বুঝতে পারি। আর সলভ করব যশোর বোর্ড 2020। শুরু করলাম প্রথম কোশ্চেন, এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, প্রত্যেকেই শ্রদ্ধা করে স্বাধীনতা যোদ্ধাদের এবং করা উচিত। এখন খেয়াল করে এখানে আমাদের মডেল ভার্ব বা হেল্পিং ভার্ব গুলো নাই, রেসপেক্ট হলো প্রিন্সিপাল ভার্ব এবং এখানে এস যুক্ত আছে। আমরা একটু আগেই বললাম যদি হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব গুলো না থাকে বা অক্সিলারি ভার্ব গুলো না থাকে তাহলে ডু ডিড ডাস। এখন এটা কোন ফর্মে আছে? এখানে যদি এস আছে তাহলে আমরা এখানে ডু ডিড ডাস, এখানে প্রেজেন্ট হলে ডু, পাস্ট হলে ডিড, আর এস থাকলে ডাস, তাহলে আমরা এখানে ডাস লিখবো। খেয়াল করবেন আগে জিনিসটা, আমি লিখি ডাস, ডাস লিখলাম। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে। খেয়াল করেন আমি লিখি, তারপরে জিনিসটা বুঝবেন। ডাজেন্ট, এভরিবডি একজন নাকি একাধিক? একাধিক, তাহলে ডাজেন্ট দে। এখন খেয়াল করেন আমরা দের পরে কি ডাজেন্ট ইউজ করতে পারি? নো, কখনোই না। তাহলে দের পরে ডাজেন্ট ইউজ করতে পারবো না, তাহলে আমরা কি ডাজেন্ট বাদ দিব নাকি দে বা চেঞ্জ করবো? একটা চেঞ্জ করতে হবে। এখন দেখেন সাপোজ বাবা আপনাকে লাঠি দিয়ে মারছে, বাবা আপনাকে কি করলো? লাঠি দিয়ে মারলো। এখন রাগ করে, আমি এটা জাস্ট মজা করেই বলি, এখন রাগ করে আপনি কি বাবারে ফেলে দিবেন, লাঠি ফেলে দিবেন? কোনটা ফেলে দিবেন? আপনি তো বাবারে ফেলে দিলে বাবা আপনাকে ফেলে দিবে, সো আপনি লাঠি ফেলে দিবেন। মজা করলাম, জাস্ট ফান। তাহলে লাঠি দিয়ে বাবা আমাকে মারছে, রাগ করে আপনি লাঠি ফেলে দিবেন। অর্থাৎ আপনি চাইলে ভার্বটাকে চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট কখনো চেঞ্জ করতে পারবেন না। সো আমরা এখানে দে ঠিক থাকবে, অর্থাৎ বাবা ঠিক থাকবে, লাঠিটাকে সরাই ফেলবো। অর্থাৎ আমরা এখানে ডাজেন্ট না লিখে ডোন্ট লিখবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড কোশ্চেনটি, দে ফট ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফর আওয়ার কান্ট্রি। দে ফট, তারা যুদ্ধ করেছিল, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ওকে, আমরা এখানে হেল্পিং ভার্ব, মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব কিছুই পেলাম না। এখানে ফট হলো প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখানে তাহলে ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্টে আছে, তাহলে আমরা এখানে ডিড লিখবো। ওকে, ডিড লিখলাম। এখন খেয়াল করেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, সো আমরা নেগেটিভ করে ফেললাম, ডিডে লিখলাম। ওকে, নেক্সট, সাবজেক্টটা দে প্রোনাউন ফর্মে আছে, দে বসে গেল। এটাও হয়ে গেল, অনেক ইজি একটা কোশ্চেন। এখন আসবো সিনেমা কোশ্চেনটি, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। দেয়ার স্যাক্রিফাইস, এটা কিন্তু স্যাক্রিফাইস, এটা অর্থ উচ্চারণ কিন্তু স্যাক্রিফাইস না, স্যাক্রিফাইস। তাদের ত্যাগ বা উৎসর্গ, হ্যাজ গিভেন দিয়েছে আস আমাদিগকে, ফ্রিডম স্বাধীনতা, ইন এভরি স্ফিয়ার অফ লাইফ আমাদের জীবনের সব ক্ষেত্রে।
স্পার মানে পরিমণ্ডল বিস্তৃতি বোঝানো হয়। ওকে, তাহলে আমরা এখানে হ্যাজ পেয়ে গেলাম ভার্বটি, তাহলে আমরা এখানে হ্যাজ লিখবো। ওকে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন বাক্যটা কোথাও কিন্তু নেগেটিভ নেই, অর্থাৎ বাক্যটি পজিটিভ, তাহলে আমরা বাক্যটাকে অ্যান্সার নেগেটিভ করে দিব। হ্যাজেন্ট বসে গেল। এখন দেখেন দেয়ার স্যাক্রিফাইস, তাদের উৎসর্গ বা তাদের ত্যাগটা, এখন এটার প্রোনাউন ফর্মটা কি হবে? এই যে দেয়ার স্যাক্রিফাইস, এটার প্রোনাউন ফর্মটা কি হবে? তাদের ত্যাগ। আপনি প্রশ্ন করেন তাদের ত্যাগ, তাহলে কি ইহা, বাংলা প্রশ্ন করেন কি ইহা, ইহা মানে কি বোঝানো হলো? তাদের ত্যাগ। তাহলে ইহা দ্বারা আমি তাদের ত্যাগ অর্থাৎ দেয়ার স্যাক্রিফাইসটাকে বোঝাতে পারলাম। হ্যাঁ, ক্লিয়ার বুঝছি, কারণ ইহা দ্বারা তাদের স্যাক্রিফাইস, দেয়ার স্যাক্রিফাইসটাকে আমি বোঝাতে সক্ষম। তাহলে এখানে ইট হবে সাবজেক্ট, অর্থাৎ ইট এখানে প্রোনাউন হিসেবে আসবে। ওকে, পরের কোশ্চেনটি, দেয়ার নেম আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, তাদের নাম আর রিটেন, এটা প্যাসিভ ফর্মে লেখা আছে, তাদের নামটি লেখা থাকে গোল্ডেন লেটার্স, স্বর্ণাক্ষরে, মানে লেখা হয়েছিল আর কি, থাকে না, তাদের নামটি লেখা হয়েছিল স্বর্ণাক্ষরে। ওকে, এখানে ভার্ব পেয়ে গেলাম আর, হেল্পিং ভার্ব আর বসে গেল। বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন বাক্যটা পজিটিভ, নেগেটিভ করতে হবে, আর এন বসলো। এখন দেয়ার নেম, এখন খেয়াল করেন দেয়ার নেম তাদের নাম, আর রিটেন, তাহলে দেয়ার নেম তাদের নাম, এটা প্রোনাউন ফর্ম আগের মতো, দেয়ার নেম তাদের নাম। এখন মুক্তিযুদ্ধে কি একজন লোক মারা গেছে না একাধিক? একাধিক, তাহলে অবশ্যই এখানে দেয়ার তাদের নাম লিখতে হবে, অবশ্যই একাধিক। ওকে, পরের প্রশ্নটি, উই শুড নেভার ফরগেট দেম, উই শুড নেভার ফরগেট দেম, আমাদের উচিত নয় কখনো তাদের ভুলে যাওয়া। ওকে, আমরা ভার্ব পেয়ে গেলাম শুড, শুড হলো মডাল ভার্ব, মডালে করে কিন্তু কখনো পাস্ট হয় না। শুড হলো কি ভার্ব, একটা মডাল ভার্ব, তাহলে এখানে শুড পেয়ে গেলাম, আমরা এখানে শুড লিখবো। ওকে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি অবশ্যই নেগেটিভ, কারণ নেভার, হার্ডলি, স্কার্সলি, সাসলি এগুলো কি করে? নেগেটিভ অর্থ মিন করে, তাহলে নট হবে না, অর্থাৎ বাক্যটাকে পজিটিভ করতে হবে। শুড পেয়ে গেলাম, নট তো হচ্ছে না, সাবজেক্ট উই, এখানে প্রোনাউন আসছে উই বসে গেল। আশা করি বুঝতে পারছেন। আমি আর একবার বলে দিলাম, এভরিবডি রেসপেক্টস, তাহলে এখানে ভার্ব যেহেতু নাই, মানে হেল্পিং ভার্ব গুলো নাই, মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডিড ডাস, এখানে এস আছে এজন্য ডাস বসতো। আমরা একটু আগেই বললাম, ব্যাখ্যা করলাম, এখানে কিন্তু দে বোর্ডে বলে ডাস না বসে ডোন্ট বসে গেল। দে ফট, এখানে ভার্ব গুলো নাই, তাহলে ডিড বসলো, পাস্ট ফর্মে আছে এটা, বাক্যটি পজিটিভ, তাহলে ডিড নট বস, দে বসলো। দেয়ার স্যাক্রিফাইস, হ্যাজ, ভার্বটা এখানে হ্যাজ আছে, বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, হ্যাজেন্ট বসলো। দেয়ার স্যাক্রিফাইস, তাদের উৎসর্গ কি ইহা, এজন্য ইট বসছে। দেয়ার নেম, তাদের নাম, তাদের নাম, নাম কিন্তু একাধিক, এজন্য এখানে প্রোনাউনটা দে আসবে, ভার্ব তো এখানে আছে, বাক্যটি পজিটিভ, নেগেটিভ করে দিলাম। উই শুড নেভার ফরগেট দেম, তো উই শুড আমরা ভার্ব পেয়ে গেলাম, শুড বললো, বাক্যটির মধ্যে নেগেটিভ ফর্মে আছে, কারণ নেভার একটা নেগেটিভ শব্দ, নেভার মানে কখনো না, তাহলে শুড বসলো, আর সাবজেক্ট উই বসে গেল। আশা করি বুঝতে। আমি এখানে সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। এভরিবডি ইজ নস্টালজিক ইন লাইফ, নস্টালজিক মানে হলো স্মৃতি বেদনাতুর, অর্থাৎ যে স্মৃতিগুলো আপনাকে মনে করায় সেটার প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানে এভরিবডি প্রত্যেকেই ইজ নস্টালজিক ইন লাইফ, প্রত্যেকে তার কি জীবনে স্মৃতি বেদনাতুর, অর্থাৎ পূর্বে যে ঘটনাটি ঘটছে সেটার প্রতি তার কি বেদনা, দুঃখ, কষ্ট এগুলা রয়ে গেছে। এখন আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম ইজ, এখানে হেল্পিং ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা পেয়ে গেলাম, তাহলে ইজ বসে গেল। এখন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা হলো কি পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজেন্ট লিখলাম আমরা। এখন এভরিবডি কি একজন নাকি একাধিক? তাহলে ইজেন্ট দে। এখন কোশ্চেন হলো কি দের পরে কি ইজ বসে নাকি আর বসে? সেকেন্ড কোশ্চেন হলো কি আমরা কি ইজ চেঞ্জ করব নাকি দে চেঞ্জ করব? আমরা আরো একটা ক্লাসে বলছি, সাপোজ আমরা একটা মজা করেই বলি, বাবা আপনাকে লাঠি দিয়ে মারছে। এখন আপনি রাগ করে কি বাবারে কিছু, মানে বাবারে ফেলে দিবেন নাকি লাঠি ফেলে দিবেন? জাস্ট ফান করে বললাম, তাহলে আপনি কিন্তু লাঠি ফেলে দিবেন, বাবারে কিছুই বলতে পারবেন না। লাঠি ফেললে কি বাবা আপনাকে আর মারতে পারবে না নেক্সট টাইম। তো সেম জিনিস, চাইলে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে, এখানে বাবা কিন্তু সাবজেক্ট, মূল জিনিস বিষয়টা, এখানে সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। আমি এই কথাটি এভাবে কেন বললাম, এটা কিন্তু আপনাকে লং টাইম মনে থাকবে। কিন্তু যদি আমি নর্মালি বলতাম যে ভার্ব চেঞ্জ হবে,
সাবজেক্ট চেঞ্জ হবে না, মনে থাকতো না, আর এই কারণে এই কথাটি বলা। ওকে, তাহলে আমরা এখানে চেঞ্জ করবো হলো ইসটাকে, অর্থাৎ বাবা বা দে বা সাবজেক্ট চেঞ্জ হবে না, এখানে হবে আর। ওকে, আর এন্ড দে। সেকেন্ড কোশ্চেনটি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কদাচিৎ ভুলে যাই দ্য গোল্ডেন পাস্ট, অতীতের স্মৃতিগুলা। ফরগেট আমরা এখানে ভার্বগুলা পেলাম না, হেল্পিং ভার্ব, মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব কিছুই পেলাম না। ফরগেট হলো ভার্ব। এখন ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। যদি ওই হেল্পিং ভার্বগুলো না থাকে তাহলে ডু, ডিড, ডাস। যদি এখানে নাই ভার্বটা তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব বিদ্যমান, এটা কোন ফর্মে আছে? প্রেজেন্টে, তাহলে এখানে ডু বসে গেল। ওকে, সেকেন্ড কোশ্চেন হলো কি ভার্বটা এই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা নেগেটিভ, কারণ এখানে হার্ডলি আছে। হার্ডলি, মিস্টেক, সিলডম, স্কার্সলি এগুলা, সাসলি এগুলা নেগেটিভ অর্থ মিন করে, তাহলে আমাদেরকে পজিটিভ করতে হবে। এখন এখানে প্রোনাউন ফর্ম বা সাবজেক্ট জায়গায় উই আছে, আর উই হলো প্রোনাউন ফর্ম, উই বসে গেল। ওকে, আমরা সি নাম্বার কোশ্চেনটি করব। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল। দ্য মেমোরিজ স্মৃতিগুলা অফ চাইল্ডহুড শৈশবের আর কালারফুল হয় রঙিন বা স্মৃতিমধুর। ওকে, এখানে আমরা আর পেয়ে গেলাম ভার্ব, অক্সিলারি ভার্ব, তাহলে আমরা আর লিখবো। এখন কোশ্চেন, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা কিন্তু পজিটিভ, কারণ নেগেটিভ কোথাও নাই, তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে। আর এন বসে গেল। দ্য মেমোরিজ, এখন যদি দ্য মেমোরি থাকতে পারতো, মেমোরিজ মানে স্মৃতিগুলা, এখানে কিন্তু এস আছে। এখন এখানে এই পুরাটাই কিন্তু নাউন ফর্ম কাজ করে। চাইল্ডহুড দেখে খেয়াল করবেন না, এটা দ্য মেমোরিজ স্মৃতিগুলা অফ চাইল্ডহুড, এই আর ভার্ব কিন্তু মেমোরিজকে বোঝানো হয়েছে, শৈশবকে না। তাহলে দ্য মেমোরিজ স্মৃতিগুলা একাধিক, তাহলে এখানে দে বসলো। ওকে, পরের প্রশ্ন কি? দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ অলওয়েজ হান্টিং আস। এখন এই হান্টিং মানে কি? দ্য সুইটেস্ট মেমোরি, সুইটেস্ট মানে কি? সুন্দর স্মৃতিগুলা অফ চাইল্ডহুড শৈশবের, ইজ অলওয়েজ হান্টিং আস। হান্টিং মানে এইসে ইউএনটি, এইসে কিন্তু এইসে, হান্টিং মানে কি করা? অ্যাটাক করা, আঘাত করা, এটিটিএসসি কে অ্যাটাক। তাহলে হান্টিং না শিখে আমি অ্যাটাক বললে কিন্তু আরো বেশি মনে থাকবে। বা রেড, আমাদের পুলিশে রেড দেয় না, রেড অ্যাটাক করা, সেটাই। আর হান্টিং, HUNTING, এই হান্টিং মানে কিন্তু শিকার, খেয়াল রাখবেন। তাহলে আপনার অর্থটা বুঝলে আমার জন্য অনেক ইজি হবে এটা শেখাটা। এই হান্টিং, ইউ দিলে কিন্তু হান্টিং মানে শিকার, আর ইউ হান্টিং মানে আঘাত করা, আক্রমণ করা, অ্যাটাক, রেড সবগুলো সেম অর্থ। ওকে, মানে অতীতে সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড, শৈশবের যেগুলো ভালো স্মৃতি সেগুলো আমরা কি করে? আঘাত করে। তো এখানে ভার্ব পেলাম ইস, আমরা এখানে ইস লিখবো। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? খেয়াল করেন এখানে কিন্তু কোথাও নেগেটিভ নাই, বাক্যটা পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ইজেন্ট, আমরা ভার্ব পেয়ে গেলাম ইস, তাহলে ইজেন্ট বসে গেল। এখন দেখেন দ্য সুইটেস্ট মেমোরি, সুন্দর স্মৃতিগুলা, তাহলে কি বোঝানো হলো? ইহা, তাহলে ইট লিখবো আমরা। স্মৃতি, তাহলে আপনি কি বোঝাবেন? কি প্রশ্ন করেন, কি অ্যান্সার হবে ইহা, তাহলে ইট বসলো। লাস্ট কোশ্চেনটি, হু ফরগেট দিস মেমোরিজ। এখানে একটু সমস্যা আছে, এই বাক্যটা আমাদেরকে আগে অ্যাসার্টিভ করে নিতে হবে। এখন হু ফরগেটস দিস মেমোরি, এই বাক্যটা অ্যাসার্টিভ করলে হয় নোবডি ফরগেটস দিস মেমোরিজ। আসতে আমরা লিখি এখানে MEMORI। এখন কোশ্চেন, এখানে কখন নোবডি হবে, কখন এভরিবডি হবে? যদি এখানে থাকতো যে হু ডাস নট, এখানে তো ফরগেট নেগেটিভ, মানে নেগেটিভ অর্থ মিন করতেছে, তাহলে হু ডাস নট রিমেম্বার দিস মেমোরিজ, তখন আমরা এখানে লিখতাম এভরিবডি দিয়ে শুরু করতাম। যদি এখানে হু ফরগেটস লেখা আছে, এখানে পজিটিভ বাক্যটাকে এভাবে বোঝানো হয়েছে, এজন্য এখানে নোবডি বললো। আর এখানে যদি হু দিয়ে ডাস নট থাকতো এখানে, তখন আমরা লিখতাম এভরিবডি। এই বাক্যটা পজিটিভ মিন করতেছে, উল্টা লিখছি আমরা এখানে। তাহলে এই বাক্যটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেন করি, ফরগেটস ওই ভার্বগুলা নাই, তাহলে এখানে ডাস বসে গেল। আর নোবডির মধ্যে কি একাধিক, এবং নোবডির মধ্যে কি রয়ে গেছে? নো রয়ে গেছে, নট রয়ে গেছে, তাহলে ডাস দে। এখন কোশ্চেন হলো কি, আগের মতো এই নাম্বারটার মতো ডাস চেঞ্জ করবো নাকি দে চেঞ্জ করবো, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করবো নাকি ভার্ব? সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে, তাহলে ডু বসে গেল। আমরা আবার বলে দিলাম, এভরিবডি ইজ নস্টালজিক ইন লাইফ, ইজ ভার্ব পেয়ে গেলাম, তাহলে ইজ দে হওয়ার কথা, কিন্তু একাধিক বলে আর এন্ড দে, যেহেতু ভার্ব চেঞ্জ করা যাবে, নাউন চেঞ্জ করা যাবে না। উই হার্ডলি ফরগেট হেল্পিং ভার্ব, মডাল ভার্ব
বা অক্সিলারি ভার্ব নাই, এই জন্য এখানে প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটা ডু উই হার্ডলি, এখানে নেগেটিভ অর্থ ডু উই। ওকে, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর, আমরা আর পেয়ে গেলাম, বাক্যটি পজিটিভ, তাহলে আর এন করলাম। দ্য মেমোরিজ, এই অফ প্রিপজিশনটা বসানো হয় নাউনটাকে বাড়ানোর জন্য। ওকে, আর এন মেমোরিজ স্মৃতিগুলা, তাহলে দে একাধিক দে বসলো। দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ অলওয়েজ, ভার্ব প্লাস ইজ, হান্টিং মানে হলো আঘাত করা, আক্রমণ করা, ইজেন্ট ইট, কারণ এখানে সুইটেস্ট মেমোরি একটা বোঝানো হয়েছে, তাহলে প্রোনাউন ফর্ম, এটার প্রোনাউন ফর্ম ইট। লাস্ট, হু ফরগেট দিস মেমোরিজ, এই বাক্যটাকে আগে অ্যাসার্টিভ করে নিতে হবে। হু ফরগেটস, কে ভুলে যায় এই স্মৃতিগুলা। এখন আমরা যদি নোবডি ফরগেট দিস মেমোরি, কেউ এটা ভুলে যায় না, তাহলে এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হলো। আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, এখানে যদি হু ডাজ নট থাকতো তখন এভরিবডি বসতো, উল্টা হতো। তাহলে এখানে এটা ফরগেটস, এখানে ডাজ হওয়ার কথা ডাজ দে, কিন্তু এখানে দে চেঞ্জ করা যাবে না, সাবজেক্ট চেঞ্জ হবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। এই জন্য আমরা ডাজ ঠিক ডাকি নাই, ডাজটা চেঞ্জ করে দিছি, ডু করে দিছি, আর দে বসে গেল। আশা করি বুঝতে। প্রথম কোশ্চেন, অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি, আশাবাদ হয় একটি ভালো গুণ। এখন আশাবাদ মানে কি, যে কোনো কিছু আশা করা। ওকে, এটা ভালো একটা গুণ। এখন আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেলাম, মানে ইজ হলো একটা অক্সিলারি ভার্ব, আমরা পেয়ে গেলাম ইজ। তাহলে বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি হলো পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে। আমরা লিখবো ইজেন্ট, আশাবাদ কি ইহা, প্রশ্ন করেন আশাবাদ, তাহলে কি ইহা, তাহলে ইট হবে, এটার প্রোনাউন ফর্ম। ওকে, সেকেন্ড কোশ্চেনটি, এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকেই, এভরিবডি মানে প্রত্যেকেই বিলিভস বিশ্বাস করে দিস ট্রুথ, এই সত্যটি। এখন কোশ্চেন, এখানে বিলিভস কেন বসলো? যদি কোনো একটা ওয়ার্ডের আগে একটা কি বস, তিনটা ওয়ার্ড ইজ এভরিওয়ানও থাকে, ইজ ইএসসিএইচ ইজ, এভরি অথবা নো থাকে, এই তিনটি ওয়ার্ড যদি কোনো মানে ওয়ার্ডের আগে থাকে তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে বডির আগে ছিল এভরি সিঙ্গুলার, আর এটা সিঙ্গুলারের কারণে কিন্তু বিলিভস বসছে। ওকে, তাহলে এখানে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকে বিশ্বাস করে এই সত্যটি। তাহলে আমি আগে ভুলটা লিখি, তাহলে বিলিভস আমার কিন্তু অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব নাই, তাহলে এখানে কি হবে, ডাস হবে। আমি ভুলটা আগে লিখবো ডাস। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা হলো পজিটিভ, নেগেটিভ করতে হবে, ডাজেন্ট বসে গেল। ওকে, এখন এভরিবডি কি একজন নাকি একাধিক? একাধিক, তাহলে আমাদের দে আসবে। এখন আপনি খেয়াল করেন, দের পরে কি ডাস বসে? বসে না, তাহলে আমাকে হয় দে চেঞ্জ করতে হবে অথবা ডাস চেঞ্জ করতে হবে। এখন একটা গাছ, একটা গাছের, একটা গাছ, এখানে এই গাছের গোড়াটা কি চেঞ্জ করা পসিবল নাকি মাথা চেঞ্জ করা পসিবল? মাথা একটু কেটে দিলে কিন্তু থাকবে, বাট আপনি যদি গোড়া কেটে দেন গাছ থাকবে না। অর্থাৎ এটা হলো কি মূল, দে হলো সাবজেক্ট, ঠিক গাছের গোড়া যেমন মূল জিনিস, কারণ আমি এখান থেকে কাটলে কিন্তু আরো কচি বের হবে, ঠিক দে কাটলে কিন্তু সেন্টেন্সই থাকবে না। তো এই জন্য সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। অর্থাৎ আমি ডাস না লিখে আমরা ডু লিখবো, ডোন্ট হবে তখন। আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেনটি, বাট অল ক্যান নট বি অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হলো, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা কি হলো, এই ওয়ার্ডটা কিন্তু কি অ্যাডজেক্টিভ, আমি এডিজি লিখলাম, এডিজি, এটা হলো অ্যাডজেক্টিভ। বাট অল ক্যান নট বি অপটিমিস্টিক, কিন্তু প্রত্যেকে কি হয় না, আশাবাদী হতে পারে না। প্রত্যেকে কি হতে পারে না, আশাবাদী। এই বন্ধুরা ক্যান কিন্তু একটা মডাল ভার্ব, এরপরে বি হয় কিন্তু পাস্ট করার জন্য, কিন্তু এটা তো ভার্ব না যে আমি এটা পাস্ট করে দিব। তাহলে আমরা এখানে মডাল ভার্ব পেয়ে গেলাম ক্যান, আমরা ক্যান লিখবো। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি নেগেটিভ, কারণ নট রয়ে গেছে, তাহলে পজিটিভ করতে হবে। তাহলে ক্যান বসে গেল, বাট অল সবাই, তাহলে একাধিক, এটা প্রোনাউন ফর্ম হলো দে। আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেনটি, ডি নাম্বার, নান বাট দ্য অপটিমিস্টিক্স আর অ্যাকসেপ্টেড বাই অল। অ্যাকসেপ্টেড মানে অ্যাকসেপ্ট বলে, অ্যাকসেপ্টেড বাই অল। নান বাট একমাত্র, দ্য অপটিমিস্টিক্স এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, এটাও অর্থ আশাবাদী। একমাত্র, নান বাট একমাত্র, দ্য অপটিমিস্টিক্স আশাবাদীরা, আর অ্যাকসেপ্টেড বাই অল প্রত্যেকের কাছে কি হয়, গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম আর, এটা একটা অক্সিলারি ভার্ব, আমরা আর লিখবো। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নেগেটিভ? বাক্যটা নেগেটিভ, নান রয়ে গেছে, তাহলে পজিটিভ হবে। দ্য অপটিমিস্টিক্স একজন না একাধিক? এখানে কিন্তু এখানে এস আছে কিন্তু, আশাবাদীরা, তাহলে একাধিক, তাহলে দে আসবে।
যে বাক্যটা পজিটিভ, বাক্যটা নেগেটিভ ছিল, তাহলে আমরা পজিটিভ করে গেলাম। পরের প্রশ্নটি, সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। সুতরাং আমাদের উচিত কি প্রত্যেকেই হওয়া আশাবাদী হওয়া। এখানে শুড ভার্ব রয়ে গেছে, আমরা শুড লিখবো, শুড একটা মডাল ভার্ব, শুড বসে গেল। এবং বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, কারণ কোথাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে শুডেন্ট বসবে। আর এখানে সাবজেক্ট হলো উই, তাহলে এখানে উই বসে গেল। আমি আর আগে বলে দিলাম ফার্স্ট থেকে, অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি, ভার্ব পেলাম ইজ, তাহলে বাক্যটা পজিটিভ, নেগেটিভ করতে হবে। ইজেন্ট কি ইহা, ইট বসলো। এভরিবডি বিলিভস, ডাজ দে, বাক্যটা পজিটিভ নেগেটিভ, ডাজেন্ট দে, বাট আমরা কিন্তু দে চেঞ্জ করতে পারবো না, ডাজ চেঞ্জ করতে পারবো, কারণ গাছের গোড়া কাটা যাবে না, মাথা কাটা যাবে। ওকে, তাহলে এখানে ডোন্ট হয়ে গেল। বাট অল ক্যান, আমরা ক্যান পেলাম মডাল ভার্ব, ক্যান বসে গেল, অল সবাই, বাক্যটা নেগেটিভ আছে, ক্যান দে। পরের কোশ্চেনটি, নান বাট দ্য অপটিমিস্টিক্স আর অ্যাকসেপ্টেড বাই অল। এখানে অপটিমিস্টিক হলো নাউন, একমাত্র আশাবাদীরা হয় গ্রহণযোগ্য সবার কাছে, তাহলে ভার্ব পেয়ে গেলাম। আর বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নাম আছে নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে, অপটিমিস্টিক্স আশাবাদীরা। আর বন্ধুরা অ্যাডজেক্টিভের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই, আগে দা যোগ করলে কি প্লুরাল হয়ে যায়। ওকে, সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, তাহলে এখানে ভার্ব পেয়ে গেলাম শুড। আমরা সবাই, আমরা এখানে কিন্তু আমরা সবাই কি আমাদেরকে বোঝানো হলো, আমরা সবাই, তাহলে এখানে কিন্তু আমরা রয়ে গেছে, এজন্য অল আর আসে নাই। আর এখানে কিন্তু অল ছিল আলাদা করে, বাট সবাই, কিন্তু সবাই, আমরা সবাই, তাহলে কিন্তু আমরা সবাইয়ের মধ্যে কিন্তু আমরা রয়ে গেছি, এজন্য কিন্তু প্রোনাউন ফর্ম উই বসে গেছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।